ভালোবাসায় সেটা আমি জানি না, কিন্তু বেলেঘাটার মানুষ বড় বেশি করে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পাশে থাকে, এটা বারবার ওরা প্রমাণ করেছে। ওদের প্রতি আমার ভালোবাসা স্নেহ অফুরন্ত, এবং রাজু নিজে এই কর্মসূচি খুব দায়িত্ব নিয়ে করেছে। আগামী দিন আরও সক্রিয়ভাবে রাজনীতিতে আসুক, থাকুক, আমি চাইব। আমরা একসঙ্গে মিললাম, শতাব্দী, আমি, নচিব, কুণাল, সবাই, আর সুদীপদাকে সম্বর্ধনা জানানো, এটা তো আমাদের কাজ। এটা ভীষণ ভালো লাগছে। এত বছর ধরে আমাদের লিডার উনি, সঠিকভাবে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যান, সেখানে আমরা খুব কৃতজ্ঞ ওর কাছে। এবং পুরনো মানুষদের সঙ্গে দেখা, সব পুরনো মানুষদের সঙ্গে দেখা, খুঁটি পুজো মানে একদম তো পুজো শুরু। দারুণ প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম, আবার একই সঙ্গে এই প্রোগ্রাম একদম গোটা এলাকার, সমাজের, রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক পরেশ থেকে শুরু করে অনেকে রয়েছেন, চিরঞ্জিত ছিলেন, শতাব্দী ছিলেন, সবাই মিলে। নচিদা হচ্ছে একটা প্রাণের লোক। নচিদার গান মানে আমাদের কৈশোর, আমাদের তারুণ্য, আমাদের যৌবন, আমাদের স্বপ্ন নচিদা ছিল। সব মিলিয়ে আমাদের যুব নেতা মৃত্যুন, শক্তি প্রতাপ, ওরা সবাই ছিলেন এখানে, রাজু, স্বরাজ, ওরা সবাই মিলে, এখানে সুশান্ত রয়েছে। এত ভালো অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান, সারা বছর সমাজসেবা করে, নানা ধরনের কর্মসূচি করে। তো এখন যেদিকে যেসব পুজোর মুখে এসে যা যা কর্মসূচি সেগুলো নিচ্ছে, খুব ভালো থাকি। ও আমাদের মিডিয়া যারা ভাই বোনেরা, দিদিরা আছে, তারা দেখেছে সবসময় আমরা গান্ধীমাঠ নিয়ে একটা কাজ নিয়ে আমাদের কম্পিটিশান হয় প্রত্যেক বছর। আমাদের আবার জানুয়ারি মাসে উৎসব আসছে, আমরা প্রচুর পরিমাণে উৎসব করি। আমাদের এমপি সুদীপ দা ও আমাদের এমএলএ পরেশ দা, আমাদের অভিভাবক, আমাদের দাদার মতন আজকে একটা আমাদের আরজি কলোনি একটা মিটিং ছিল, যে কুণালদার সাথে আমরা মিটিং করে আসলাম। একটা অরজগতার পশ্চিমবঙ্গকে নিয়ে প্ল্যান চলছে, সেই প্ল্যানকে আমরা ধ্বংস করতে চাইছি। কিন্তু আরজি কলের ব্যাপারটা আমরা চাই যে দোষী শাস্তি পাক, দোষীর ফাঁসি হোক, আমরা এটা সবাই চাই। তো আমরা ক্লাবগত সংগঠন থেকে আমরাও রাস্তায় নামবো যে দোষীর শাস্তি হোক, দোষীর ফাঁসি হোক। আমরা এই একটা বার্তা। আর দুর্গা পুজো মাধ্যম থেকে আমরা সত্যি হতাশ যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের একটা ঘটনা ঘটলো। একটা চিকিৎসক, কিন্তু যারা চিকিৎসক আছে, যারা একটা চিকিৎসকরা নিয়ে রাজনীতি, শুনলাম একটা মহিলার নাকি প্রেগনেন্ট অবস্থায় ডেলিভারি না করতে পেরে মারা গেছে। এটা কিন্তু মানে সত্যি একটা খুব বাজে ঘটনা। অনেক লোক বিনা চিকিৎসা, একটা ডাক্তার 10টা লোককে জীবন দেয়, সেই ডাক্তাররা যদি স্ট্রাইক করে বসে থাকে, আরে আইনের পথে চলবেই, সাজা ওনার হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। তো আমরা ক্লাব সংগঠন থেকে বলবো যে যেই আরজি কলের ঘটনার ফাঁসি হোক, ও আমি বলবো যে তার থেকে যদি ফাঁসির থেকে বড় কিছু থাকে তাই হোক। আমাদের পুজোর ভাবনা হচ্ছে, বাবা এইভাবেই নিষ্ক্রিয়, বাবা মানে কি নিঃশব্দ কথাটা হচ্ছে বাবা অনেক কিছু সয়, বাবারা অনেক কিছু মুখচুদে বাচ্চাদের যারা আছে, সন্তানদেরকে মানুষ করতে গেলে যেইভাবে বাবারা আজকে মানে অনেক কিছু সহ্য করে বাবারা, যেটা বাবাদেরকে ঠিক মতন নিয়ে বাচ্চাদের যখন শরীর খারাপ থেকে শুরু করে যেভাবে বাবারা বাচ্চাদেরকে আগলায়, সেই জীবনীটা নিয়ে আমরা একটা থিম করছি। এই থিমে আমরা স্বাগত দিলাম আমাদের সব মিডিয়া ভাই বোনেরা,
সব থাকবে। উদ্বোধন আমরা এর থেকে ভালোভাবে উদ্বোধন করব, ধামাকা উদ্বোধন, ঠিক আছে। এটা আমাদের বর্ষ হচ্ছে আপনার 51তম বর্ষ, আমাদের 51তম বর্ষ। এর থেকে আরও ভালোভাবে আমরা করব। সব মিডিয়া ভাই বোনদের আমাদের আমন্ত্রণ থাকলো যে আমরা এরপরে একটা নিজেরা আমরা ইয়ে করব, ওই ওপেনিং করবো, তখন ওপেনিংয়ে সবাই আসবেন। রাত্রে স্বাধীনতা দিবস, আমাদের স্বাধীনতা দিবস যেভাবে পালন করতে হয় সেইভাবে আমরা পালন করি। কিন্তু হ্যাঁ, একটা নক্করজনক ঘটনা হয়েছে আরজিকর নিয়ে, এটা আমরা কেউ সমর্থন করি না, সবাই ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমরা চাই না যে বাংলাদেশের মতন আমাদের পশ্চিমবঙ্গ হোক। আমরা সবাই মিলে একসাথে এক পায়ে আমরা সবাই মিলে বলছি যে দোষী শাস্তি হোক। প্রত্যেকে যারা কাজ করেছো, যেভাবে ইলেকশনে তোমরা কাজ করেছো, করতালি সকলের ভালোবাসায় 6 বার ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছেন উত্তর কলকাতার